أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرا للصائم من اللغو والرفث وطعمة للمساكين أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই পবিত্র জুমাতুল বিদা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মূল ইবাদতের যে মৌসুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে পবিত্র বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একজন মুসলমানের কামাইয়ের জন্য সর্বোৎকৃষ্ট যে সময় এর একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমাদানুল মুবারকে বিভিন্ন ভাবে বান্দার উপরে শুধু রহমত বিভিন্ন ভাবে বান্দার জন্য মাগফিরাত তার জন্য নাজাতের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে এক এক করে তিনটি জুমা আমরা আলহামদুলিল্লাহ আদায় করেছি আজকে এই পবিত্র মাহে রমাদানুল মুবারকের সর্বশেষ জুমার সালাত সর্বশেষ জুমাতুল বিদা আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি মুহতারাম হাজিরিন এই যে জুমাতুল বিদা এক হলো জুমা আর এক হলো বিদা স্বাভাবিকভাবে এর একটু বৈশিষ্ট্য বা একটু ব্যতিক্রম অবশ্যই আছে এমনিতেই বছরের প্রতি সপ্তাহের ভেতরে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের সাথে অনেকগুলো পুরস্কারের ঘোষণা করেছেন ওয়াদা আছে জুমার দিনের ফজিলত এবং বৈশিষ্ট্য হাদিসের ভিতরে ভিন্নভাবে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সর্বশেষ দিন ছিল জুমার দিন যে জুমার দিন এটাকে কমপ্লিট করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন এবং জান্নাত থেকে তার বের হওয়া এটাও জুমার দিন এই জুমার দিনের আরো যে বৈশিষ্ট্যগুলো আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সর্বশেষ যে কিয়ামত হবে এটাও জুমার দিনই সম্ভব হবে। জিন এবং ইনসান ব্যতীত এই পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত এই জুমার দিন অত্যন্ত পেরেশান থাকে, অনেক ভয়ে থাকে, না জানি কিয়ামত হয়ে যায়। কিন্তু আমরা মানুষ বড় গাফেল, বড়ই উদাসীন, আমরা আসলে বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত আর রহস্যটা। এই জুমার দিনের অনেকগুলো ফজিলত আছে, ঠিক অনুরূপভাবে অনেকগুলো পুরস্কারের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের সাথে সম্পৃক্ত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ আমলগুলোর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জুমার দিন আগে আগে মসজিদে আসা, জুমার দিন পরিপূর্ণভাবে পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা, ভালো কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, পায়ে হেঁটে মসজিদে আসা এবং এসে কোনো ধরনের কথাবার্তা দুনিয়াবী আলোচনা না করে দুখুলুল মসজিদ আদায় করে অন্যান্য নফল আমল করা, মিম্বারের কাছাকাছি বসা, আগে আগে এসে বসা এবং খতিব সাহেবের আলোচনা শোনা, এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরস্কারগুলোর ঘোষণা দিয়েছেন, আল্লাহর যে বান্দা এভাবে আমল করবে প্রতি কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি দান করবেন। শুধু এত কি নয়, যারা প্রথমে মসজিদের ভিতরে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দেন যে প্রথম দিকে যারা আসবেন তাদের জন্য আল্লাহর রাস্তায় উট কুরবানি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করছে। এগুলো সবকিছু জুমার দিনের বৈশিষ্ট্য। এবং জুমার দিনে বেশ কিছু আমলের কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, বিশেষ করে জুমার দিন একটা মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। আল্লাহর যে কোনো বান্দাবান্দি এই দিন দুনিয়া এবং আখিরাতের যে কোনো কল্যাণকর বস্তু প্রার্থনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই প্রার্থনা কবুল করে নেবেন, দোয়াটি কবুল করে নেবেন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, এটাও এই জুমার দিনের সাথে সম্পৃক্ত। এই সময়টি কখন? মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন। অধিকাংশ মতামত হলো আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে এই সময় বিশেষভাবে যিকির আজকারের ভিতরে থাকা, দোয়া করা, এটা হলো বিশেষভাবে একটি সময়। আবার ইমাম সাহেব এই যে খুতবা পড়েন, খুতবা দুই খুতবার মাঝে যে সময়টুকু বসেন, সামান্য সময়, এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু রেখেছেন। মনের যে আবেগ আছে এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহূর্তের ভিতরে বলে ফেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করে নেবেন। জুমার দিনে এরকম কিছু আমলের কথা আছে, বিশেষ করে সূরা কাহফ তেলাওয়াত করা বা হাদিসের ভিতরে বিভিন্ন দুরূদের কথা এসেছে। এক বর্ণনায় যেটা পাওয়া যায় যে আল্লাহর যে কোনো বান্দা জুমার দিন আসরের পরে ৮০ বার ওই জায়গায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। সাধারণ কোনো বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামাইয়ের জন্য দিয়েছেন, অর্জন করো, শুধু অর্জন করো। এটা বড় একটা ব্যবসা, লাভজনক ব্যবসা, তোমাকে অনেক বেশি উপকার দিবে এই বিষয়গুলো। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা বলেছেন, বেশ কিছু জিনিস বর্জনের কথাও বলেছেন। জুমার দিন মসজিদের আদব তোমরা রক্ষা করো, মসজিদের ভিতরে কোনো ধরনের কথাবার্তা না বলো, বিশেষ করে খুতবার সময়। খুতবার সময় কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ। অন্য কেউ যদি কথা বলে তাকে নিষেধ করা, এটাও নিষেধ বলা হয়েছে। কারণ একজন মুসলিম ইসলামী শিষ্টাচার ভদ্রতা ওই ব্যক্তি জানে, তার মসজিদের আদব কায়দা সম্পর্কে ধারণা আছে। জুমার দিন খুতবার সময় এই ব্যক্তি কথা বলবে না। আরো যে ভয়ঙ্কর যে শক্ত কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গতকাল আসরের পরে আমি বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে মসজিদের ভিতরে যারা আসবা মসজিদের আদব হলো আগে আগে কাতারগুলো সোজা করে বসা, সুন্দরভাবে বসা, পিছন থেকে ডিঙিয়ে আগে না আসা। এটা মারাত্মক ধরনের গুনাহ। এই গুনাহ কাউকে আমরা করতে দিব না। যদি কেউ পিছন থেকে এভাবে আসে তাকে ওই জায়গায় ইকরামের সাথে বসিয়ে দেবো, ভাই এখানে বসেন, সামনে জায়গা নেই। যদি এভাবে কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন, এত শক্ত কথা বলেছেন। তুমি তো মনে করছো যে তুমি অনেক সওয়াব কামাই করতে আগে যাচ্ছ, এই লোকগুলো বসা আছে, তারা আগে এসেছে, তাদের অধিকার আগে, তুমি পিছন থেকে এগিয়ে সামনে আসছো। মান তাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআতি ইত্তাখাদাস জিসরান ইলা জাহান্নাম, যে ব্যক্তি এভাবে মানুষকে কষ্ট দিয়ে, অনেক সময় জুতা হাতে থাকে মানুষের কাঁধের উপর থেকে এই জুতাগুলো নিয়ে আসো, অনেক সময় কাউকে এভাবে কষ্ট দিয়ে পিছন থেকে আসো, এইভাবে যদি কেউ করে মনে করবে তুমি অনেক সওয়াবের কাজ করছো, কিন্তু আসলে তুমি বড় ধরনের গুনাহ করছো। মানুষকে এভাবে কষ্ট দিয়ে তুমি বড় ধরনের গুনাহ করেছো। তুমি
তুমি জাহান্নামের থেকে একটা রাস্তা তুমি তৈরি করে নিচ্ছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত কথা বলেছেন। এজন্য মসজিদেরও কিছু আদব আছে, বিশেষ করে এটা জুমার সাথে খাস থাকে। তবে জুমার দিনের কথা এই হাদিসের ভিতরে আসছে ইয়াউমুল জুমাতি, কারণ জুমার দিন বড় জামাত হয়, অনেক মানুষের এভাবে আশা থাকে যে এভাবে আগে আগে বসবো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটু সংশোধনী দিয়েছেন। হ্যাঁ, আর এই জুমার প্রস্তুতিটা আমাকে সকাল থেকেই করতে হবে, আগে থেকে আমাকে মসজিদে চলে আসতে হবে। আপনি মদিনায় যান, দেখবেন যে সকাল থেকে মানুষগুলো কিভাবে বসা আছে। মক্কায় যান, আল্লাহু আকবার, কত লক্ষ লক্ষ মানুষ সেই 10টা সেই 9টা বাজে তারা এসে জুমার প্রস্তুতি নিয়ে এখানে বসে আছেন, এখানে বিভিন্ন ধরনের ইবাদত করছেন। এটাই ছিল ইসলামের মূল রূহ, আত্মা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটা বান্দাকে ভরপুর দেওয়ার জন্য প্রস্তুত। বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কিন্তু আজকে আমরা কি করি? আমাদের ভিতরে বড়ই অলসতা, বড়ই অবহেলা। একেবারে দেখা যায় শেষ দিকে আসি, হয়তো খুতবা শুরু হয়ে যায়, নামাজ শুরু হবে, এমন সময় যায় নামাজ একটা হাতে নিয়ে আমরা খুব দৌড়াদৌড়ি করে আসি, তাও আবার উপরে উঠি না। ওই যে মানুষের রাস্তাগুলো বন্ধ করে ওই জায়গায় আমরা দাঁড়িয়ে যাই। এটা আর ধরনের বড় ধরনের কষ্ট দেওয়া। এভাবে কেউ না করি। আমি আসছি, হ্যাঁ, এক রাকাত যদি আমার ছুটেও যায়, তারপরে আমাকে সিরিয়াল মতো জায়গা মতো গিয়ে দাঁড়াতে হবে। অন্য মানুষকে কষ্ট দিয়ে আরেকজন মানুষকে সে মনে করবে উপরেও ভরা সব ভরা, এই মানুষটা পরবর্তীতে সালাত ওভাবে আদায় করতে পারছে না। হয়তো দেখা যাবে যে ব্যক্তি আর মসজিদের ভিতরেই ঢুকতে পারছে না, অথচ উপরে আমাদের পর্যাপ্ত জায়গা ফাঁকা থাকে। এই ক্ষেত্রে কি হয়? আমি নামাজটা আদায় করবো একটা পবিত্র জায়গায়, আমি সালাতটা আদায় করবো একটা সুন্দর জায়গায়, বিশুদ্ধ জায়গায়। কিন্তু আমরা অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের জায়গা আছে, তারপর আমরা রাস্তায় দাঁড়িয়ে যাই। রাস্তায় বিভিন্ন ধরনের ময়লা থাকে, নোংরা থাকে। হ্যাঁ, আমি জায়গা দিয়ে এসেছি, কিন্তু তারপরেও এর যে উত্তম পরিবেশ আমার ব্যবস্থা আছে, কিন্তু আমি এই পরিবেশটা গ্রহণ না করে ওই রাস্তায় আমি দাঁড়িয়ে যাচ্ছি। এটা একটা বড় ধরনের ভুল কাজ আমরা করছি, সুন্নাহ বিরোধী কাজ করছি। এই বিষয়গুলো আমাদের সংশোধনের প্রয়োজন আছে। আমরা আগে জামাতে আসবো, মসজিদে আসবো। তো জুমার সংশ্লিষ্ট এইভাবে অনেকগুলো বৈশিষ্ট্যের কথা এসেছে। এই জুমার সাথে যখন আমার বিদায় শব্দটা যুক্ত হয়েছে, তখন এর পবিত্রতা আরো বেড়ে গিয়েছে। কিভাবে? এমনিতেই জুমা এটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। এই জুমা এটা হলো সাপ্তাহিক ঈদের দিন। এই জুমা এটা হলো গরিবের হজ। এভাবে অনেকগুলো কথা আমরা জানি। কিন্তু এই জুমাটা যদি রমজানের ভিতরে হয়, তাহলে এর ফজিলত তো আরো অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। এটা যদি আবার শেষ দিকে এসে যায়, কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ দিন এই রমজানের ভিতরে আমার আর সম্ভব নয়, আমরা আর অর্জন করতে পারবো না। আগামী জুমাটা এটা রমজানের ভিতরে করবে না, এটা হলো পরের মাসে পড়ছে। তো এই যে কয়েকটি দিন আমাদের সামনে আছে, এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনের শ্রেষ্ঠতম সময়গুলো এই মুহূর্তে আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আমরা বসে থেকে কামাই করছি বা অর্জন করছি, যা কিছু এভাবে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ একটি মুহূর্ত আমরা এখানে ব্যয় করছি। তো এই জন্য মুহতারাম হাজিরিন, জুমাতুল বিদা মানে একটা জিনিসকে আমরা বিদায় দিচ্ছি। যে মহান অতিথি যে ভিআইপি মেহমান আমাদের কাছে এসেছিল এই রমাদানুল মুবারক বিভিন্ন ধরনের আমল নিয়ে, বিভিন্ন মেসেজ নিয়ে, বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মুসলিম জাতির সামনে উপস্থিত হয়েছিল। আজকে এই রমাদানুল মুবারক বিদায়ের পথে তাকে আমরা বিদায় দিচ্ছি। তো এই রমাদানুল মুবারক যে শিক্ষাগুলো নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, রমাদানের শিক্ষা কি ছিল? রমাদানের শিক্ষা এটা ছিল যে মানুষের উপকার আমি করব। রমাদানের শিক্ষা এটা ছিল আমি তাকওয়া অর্জন করব, তাকওয়া ভিত্তিক একটি সমাজ গঠন করব, আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসবে। রমাদানের শিক্ষা এটা ছিল গরিব দুঃখী অসহায় মানুষ যারা আছে তাদের সাহায্য করব, সেবা করব, সাদকাতুল ফিতরের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, বিভিন্ন ধরনের শিক্ষা দানের মাধ্যমে এদের খোঁজ খবর নিব। রমাদানুল মুবারকের শিক্ষা এটা ছিল আমি এভাবে আমাদের সমাজের ভিতরে যারা অনাহারে থাকেন, যারা পর্দাহারে থাকেন, তাদের কষ্টটা আসলে কি, তাদের কষ্টটা আমি একটু বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এই আমল দিয়েছিলেন। তুমি বান্দা এভাবে ক্ষুধার্ত থাকো, একটু দেখো ক্ষুধার্ত থাকা অবস্থায় কি পরিমাণ কষ্ট লাগে। তোমার যে ভাইয়েরা, তোমার যে বোনেরা পাশে তোমার কষ্টে আছে, তাদের কাছে একটু এগিয়ে যাও, তাদের সামনে একটু সাহায্যের হাত বাড়াও। রমাদানুল মুবারক এসেছিল সুশৃঙ্খল জীবন যাপনের জন্য। সময় মতো প্রতিটা কাজ আমরা করবো, সাহরি সময় মতো করছি, ইফতার সময় মতো করছি, বিলম্ব করছি না। যখনই সময় হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই সময় আমরা ইফতারি শুরু করে দিয়েছি। সব কিছু সুশৃঙ্খল ভাবে সাজানো গোছানো একটি জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রমাদানুল মুবারক এসেছিল ধৈর্য ধারণ করার বড় এক প্রশিক্ষণ নিয়ে। এই রমাদানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধৈর্য ধারণের বড় পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আস-সাবরু সাওয়াবু ওয়াল জান্নাহ। বান্দা তুমি এভাবে ধৈর্য ধারণ যদি করতে পারো, এর
এর প্রতিদান তোমাকে আমি জান্নাত দিব। কারণ এমনিতেই এই দীর্ঘ সময় না খেয়ে থাকা, 15 ঘন্টা প্রায় এরকম না খেয়ে থাকা মেজাজ এমনি করা হয়ে যায়। আবার আবহাওয়া যে পরিমাণ গরম এমনিতেই সামান্য কথায় মেজাজটা হট হয়ে যায়, রাগ করে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ প্রশিক্ষণ দিচ্ছেন। এই প্রশিক্ষণ তোমার সারা বছর চলবে, 11টি মাস তুমি এটাকে অর্জন করে ধরে রাখবে ভালো করে, যে হ্যাঁ এই অবস্থায় মানুষ সামান্য কথায় রেগে যায়, কিন্তু তুমি রাখতে পারবে না। তুমি আরেকজনের সাথে বাজে বকাবাজি করতে পারবে না, আরেকজনের সাথে উৎসু মেজাজে কড়া মেজাজে কথা বলতে পারবে না। হ্যাঁ যদি কেউ তোমার সাথে ইচ্ছাকৃতভাবে করতেও আসে, তাহলে তুমি এই কথা বলবে, ফালিয়াকুল ইন্নী মুনকুম সাদিকুন, ভাই আমি তোমার সাথে ভেজালে যাব না, আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও না, আমি একটু রোজাদার ব্যক্তি, আমি এই কাজগুলো করতে পারবো না। এভাবে আল্লাহ রাসূল আমাদেরকে কত চমৎকার এই শিক্ষাগুলো রমাদানুল মুবারকের ভিতরে দিয়েছিলেন। রমাদানুল মুবারকের যে শিক্ষাগুলো ছিল, এই মহান অতিথি আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন, আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, এটা হলো মান খাফফাফা আন মামলুকিহি, তুমি তোমার অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের কাজের বোঝাকে একটু হালকা করে দাও, তাদের ডিউটিটা একটু কমিয়ে দাও, তাদেরকে বেশি খাটিও না, তাদেরকে ইবাদত করার একটু সুযোগ দাও। বান্দা তুমি যদি এভাবে করো, এটা তুমি তাকে কাজ করিয়ে নিতে পারবে, এটা তোমার অধিকার আছে, তুমি করাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহমূলক কথা বলেছেন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন, তুমি তাকে একটু কাজের বোঝা কমিয়ে দাও, তোমার ঘরের ভিতরে যে কাজের লোক আছে একটু চাপ তাকে কমিয়ে দাও, একটু কোরআন তেলাওয়াত করার সুযোগ তাকে করে দাও, একটু নামাজ পড়ার সুযোগ তাকে করে দাও, তারাবিটা আদায় করার সুযোগ তাকে করে দাও। কি হবে? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তুমি দায়িত্বশীল আছো, তুমি যদি এভাবে করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পেছনের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলো নিয়ে রমাদানুল মুবারক আমাদের সামনে এসেছিল। রমাদানুল মুবারক এসেছে কোরআন নিয়ে, কোরআন তেলাওয়াত করো, কোরআন চর্চা করো, কোরআনময় জীবন ব্যবস্থা কায়েম করো, কোরআনী সমাজ কায়েম করো, জীবনের ভিতরে কোরআনকে ফিট করে নাও, কোরআনের নূরে আলোকিত হয়ে যাও, কোরআনের হেদায়েতে হেদায়েতপ্রাপ্ত হয়ে যাও। এই শিক্ষা নিয়ে রমাদানুল মুবারক আমাদের সামনে এসেছিল। আজকে জুমাতুল বিদা, আমরা যে বিদায় দিব, এই রমাদানুল মুবারক কিভাবে আমরা বিদায় দিচ্ছি, এটাই হলো প্রশ্ন। আমরা কি আন্তরিকতা বিশ্বস্ততার সাথে তাকে বিদায় দিচ্ছি, নাকি বিশ্বাসঘাতকতার সাথে তাকে বিদায় দিচ্ছি? বিশ্বাসঘাতকতা কি অর্থ? যেভাবে রমাদানুল মুবারক শিক্ষাগুলো নিয়ে এসেছে, এই শিক্ষাগুলোকে আসলে আমরা ধরে রাখছি বা ধরে রাখার জন্য চেষ্টা করছি, নাকি এটা এখানেই শেষ, এখানেই বিদায়? আমাদের পিছনে অনেক শত্রু লাগানো আছে, আমাদের ঈমানকে ছিনতাই করার জন্য আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগিয়ে রেখেছেন। শয়তান রমজান মাসে খুব পেরেশান অবস্থায় আছে, বন্দী অবস্থায় আছে। যখনই রমজানটা শেষ হবে, যখনই বাঁকা চাঁদ আমরা আকাশের বুকে দেখতে পাবো, শয়তান কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসবে। বিভিন্ন ভাবে এই যে সারা মাস যা কিছু অর্জন করলাম, কামাই করলাম, সব কিছু ছো মেরে চিন্তাই করে শয়তান নিয়ে যাবে, এটাই শয়তানের টার্গেট। এজন্য দেখা যায় এখন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো ভরপুর, উপচে পড়া মুসল্লি, সমস্ত মানুষের হাতে কোরআন, বিভিন্ন ভাবে মাসলা মাসাইল জিজ্ঞাসা থেকে আমাদের আগ্রহ, বিভিন্ন ভাবে অনেক কিছু আমরা জানার জন্য চেষ্টা করি। কিন্তু রমজান বিদায় হয়, আমাদের আমলগুলো অভিজ্ঞতার আলোকে যেটা দেখা যায়, আস্তে আস্তে বিদায় হয়ে যায়, মুসল্লি কমে যায়, মুসল্লি ফাঁকা। এখন তো এই যে 12টা এসেও দেখা যায় আমাদের মুসল্লি ভরপুর, আলহামদুলিল্লাহ। এটাই ছিল মুসলিম সমাজের চরিত্র। মুসলমানরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের জান মাল জীবনকে বিলিয়ে দিবেন, কুরবান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যগুলো দেখছেন। অথচ দেখা যায় রমজান বিদায় নেয়, আমাদের মুসল্লি সংখ্যা আস্তে আস্তে হারিয়ে যায়। এটাই হলো আমার রমজানুল মুবারক। আমি এখানে ইবাদত করলাম, কিন্তু আসলে এই শিক্ষাটি, এই যে প্রশিক্ষণ, 1 মাস আমি প্রশিক্ষণ নিয়েছি, এই প্রশিক্ষণটাকে আমি পরিপূর্ণভাবে আত্মস্থ করতে পারিনি, এটাকে আমি সুন্দরভাবে ধরে রাখতে পারিনি। এটাই আমাদের জন্য বড় ধরনের একটি দুর্ভাগ্য। এজন্য এই রমাদানুল মুবারককে আমি বিশ্বস্ততার সাথে বিদায় দেই, আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। আমার রমাদানুল মুবারকের আমলগুলো যদি কবুল হয়, এর একটা আলামত, বড় একটা চিহ্ন হলো রমজান পরবর্তী জীবনে আমি এই আমলগুলো করার তৌফিক পাবো, সুযোগ পাবো, এগুলো আমি করতে পারবো। আমার এই আমলগুলো যদি কবুল হয়, ইবাদতগুলো আল্লাহর কাছে যদি পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য হয়, তাহলে রমজান পরবর্তী অবস্থায় এই আমলগুলো আমি সুন্দরভাবে করতে পারবো। এরকম সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করে দিবেন। তাহলে এখন এই জুমাতুল বিদায় আমরা এসেছি, আমাদের এখন একটু ভাবার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, জীবনের সঠিক একটি সিদ্ধান্ত নেওয়ার
একেবারে উপযুক্ত একটি সময় হলো এখন যে আসলে এই রমাদানের যে মেসেজগুলো ছিল, রমাদানুল মুবারকের যে শিক্ষাগুলো ছিল, যে আদর্শগুলো ছিল, যে রমাদানুল মুবারকের আহ্বান ছিল, ডাক ছিল, দাওয়াত ছিল, এটাকে আসলে আমি কতটুকু ধরে রাখতে পারবো, কতটুকু কার্যকর করবো, এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ওয়াদা করি, আল্লাহর কাছে সেই পারঙ্গমতা চাই, আল্লাহর সাথে সেই তৌফিক চাই যে আল্লাহ আমাকে সুযোগ দাও সারা বছর যাতে এভাবে ইবাদত করতে পারি। রমাদানুল মুবারকে আমরা কোরআন তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত সারা বছর আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। আজকে জুমাতুল বিদা থেকে এই বিষয়গুলো আমরা শিক্ষা গ্রহণ করি। রমাদানুল মুবারক আমাদেরকে তাহাজ্জুদ নামাজের কঠিন এক প্রশিক্ষণ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের সবচেয়ে উত্তম একটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিন্তু রমজান বিদায় হওয়ার সাথে সাথে যাতে আমাদের তাহাজ্জুদ বিদায় নিয়ে না যায়, যাতে আমাদের দান সাদকা বিদায় নিয়ে না যায়, আমাদের কোরআন তেলাওয়াত বিদায় নিয়ে না যায়, গরিবের উপকার যাতে বিদায় নিয়ে না যায়, মানব সেবা করার যে একটা মানসিকতা তৈরি হয়েছে এটা যেন বিদায় নিয়ে না যায়। এই যে মানুষকে আমরা ইফতার করাচ্ছি, ভরপুর ইফতার করিয়ে সওয়াব আমরা কামাই করছি, এই মানসিকতা, এই চিন্তা চেতনা এটা যাতে আমাদের সমাজ থেকে বিদায় হয়ে না যায়, মুসলমানরা আজকে জুমাতুল বিদা থেকে এই শিক্ষাগুলোই গ্রহণ করবে। আজকে আমাদের যে বিষয়গুলো এখানে আমাদের প্রয়োজন আছে, এই জুমাতুল বিদার মাধ্যমে আমরা রমজানকে খুব বিশ্বস্ততার সাথে বিদায় দেব এবং কোনো ধরনের বিশ্বাসঘাতকতা যাতে না হয়, যদি এমন না হয় যে হ্যাঁ রমজান শেষ আমরাও হারিয়ে যাচ্ছি, আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই যে তাহাজ্জুদের একটা বিশাল অভ্যাস আমাদেরকে করিয়ে দিচ্ছে, এটা আমরা সারা বছর ধরে রাখার চেষ্টা করব। হ্যাঁ, শেষ রাত্রে উঠে যদি পড়তে নাও পারি, শেষ রাত্রে উঠে যদি পড়তে নাও পারি, কষ্ট হয়, যখন ঘুমাতে যাব তখন হলেও আমরা 2 রাকাত 4 রাকাত এই তাহাজ্জুদের নিয়তে 2-4 রাকাত নামাজ এভাবে আদায় করে নিব। কারণ রাতের 1/3 অতিক্রম হয়ে যাওয়ার পরে অর্থাৎ 11টা 12টা এই সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ ফয়সালা দোয়ার জন্য বিশেষ যে সময়, এই সময়গুলো শুরু হয়ে যায়। শেষ রাত্র হলো সর্বোত্তম ঘুম থেকে ওঠা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত আশিক যারা তাদের পক্ষে অনেক সম্ভব হয়। তো এরকম ভাবে এই আমলটা একেবারে যাতে আমাদের থেকে ছুটে না যায়, এটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করব। এভাবে এই যে সিয়াম সাধনা আমরা করলাম, সিয়াম সাধনা এখানেই শেষ নয়, বরং সারা বছর যাতে এই আমলগুলো আস্তে আস্তে আমরা করতে পারি। কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিকভাবে যে সিয়াম সাধনা করেছেন, এটা হলো সপ্তাহে 2 দিন আল্লাহ রাসূল করেছেন, সোমবার, বৃহস্পতিবার। এই 2 দিন আমরা, এটা নফল, পারলে ভালো, কিন্তু করা উচিত। এটা আমার স্বাস্থ্যের জন্য উপকারী, আমার ঈমানের জন্য উপকারী, আমার আমলের জন্য বড় উপকারী। এই হিসাবে এটা আমাদের সুযোগ থাকবে, এভাবে আমরা করব। সোমবার দিন করার চেষ্টা করব, বৃহস্পতিবার দিন করার চেষ্টা করব। মাসিকভাবে আল্লাহ রাসূল যেটা করেছেন, এটা হলো চন্দ্র মাসে 13, 14, 15 এটাকে আইয়ামে বিদ বলা হয়। এই 3 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রেখেছেন। তো এই রমজান বিদায় হয়েছে, এই আমলটা যাতে আমাদের থেকে বিদায় নিয়ে না যায়, এই সময় আমরা একটু করার জন্য চেষ্টা করব। এভাবে সমস্ত আমলগুলোই, যত ইবাদত এই রমজান মৌসুমে আমরা করলাম, প্রত্যেকটা ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ছাড়া বা রমজান পরবর্তী জীবনের বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই সময় আমরা বিশেষ একটা প্রশিক্ষণ নিয়েছি, এই কোর্স আমাদের শেষ হয়ে যাবে, এরপরে আমরা যে আসলেই এই প্রশিক্ষণের একটা সনদ দিতে পেরেছি বা প্রশিক্ষণটা আমার ভিতরে পরিপূর্ণভাবে স্থায়ী হয়েছে, এটা বোঝা যাবে আমার পরবর্তী আমলের মাধ্যমে। পরবর্তী আমার আমল যদি আবার আগের মতন হয়ে যায়, রমজানে মাশাআল্লাহ আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, রমজানে অনেক মা বোন হিসাব শুরু করে দিয়েছেন, রমজানে আমাদের অনেক বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন যে তারা সিগারেট ছেড়ে দিয়েছেন, দীর্ঘ সময় রোজা রাখার কারণে সিগারেটগুলো তারা ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা যদি রমজান পরবর্তীতে আমরা এভাবে একটু প্রশিক্ষণ নেই, আস্তে আস্তে আমার জীবন থেকে এটাকে আমি বিদায় দিতে পারবো। এর দাফন কাফন 40 শেষ হয়ে যাবে, আমার জীবনে আর আসবে না, আমার পরিবেশটাও ভালো থাকবে, আমার অর্থের অপচয় হবে না, নিজের স্বাস্থ্যটাও আমি ভালো রাখবো। আমি নিজেই নিজেকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছি, নিজেই নিজেকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছি। এটা বড় ধরনের একটা, নিজের স্বাস্থ্যের উপর আমি বড় ধরনের জুলুম করছি। আল্লাহ এই যে আমার নিয়ামত দিয়েছেন, 10 টাকা করে একবারে আমি এই যে আগুনের সাথে বাতাসে উড়িয়ে দিচ্ছি, বড় ধরনের একটা অপচয় আমি করছি। এভাবে এই অপচয়গুলো আমরা একটু যদি না করে, এখান থেকে আমি যদি 5 টাকা করে ওভাবে মানুষকে দান করতে পারি, দেখা যাবে যে এর মাধ্যমে অনেক বেশি সওয়াব আমি অর্জন করতে পারবো। এভাবে রমজানুল মুবারক অনেক প্রশিক্ষণ আমাদেরকে দিচ্ছে, অনেক শিক্ষা আমাদেরকে দিচ্ছে। এই শিক্ষাগুলো আমরা অবশ্যই ধরে রাখার জন্য চেষ্টা করব। তাহলে আজকে এই জুমাতুল বিদা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
তাৎপর্যপূর্ণ একটি সময়, এই সময় আমরা অতিক্রম করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চূড়ান্তভাবে শেষ মুহূর্তের প্রচেষ্টা এখন আমাদের করা দরকার। এই যে বাকি যে সময়গুলো আছে, বাকি যে দিনগুলো আছে, এই দিনগুলোর পরিপূর্ণ চেষ্টা আমাদের এখন করা দরকার। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি মাফ চাওয়া। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে যদি 1450 বছর আমরা আগে চলে যাই, এই সময় আল্লাহ রাসূলের সেই দৃশ্যগুলো যদি আমাদের সামনে স্পষ্ট করে যে বিশ্বনবী এই সময় কি আমল করেছেন, কিভাবে তার জীবনটা আসলে অতিক্রম করেছেন, আমরা যদি চাই দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন এই 10টি দিন, এই 10টি রাত। এরকম ইবাদত বছরের অন্য কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে করেননি। গত জুমায় এই ব্যাপারে কিছু আলোচনা হয়েছে যে আল্লাহ রাসূল সাদ্দাল বিসারা লঙ্গিটাকে তো শক্ত করে ফেলেছেন, স্ত্রীদেরকে পরিত্যাগ করেছেন, পরিপূর্ণভাবে ইতিকাফের ভিতরে ছিলেন। পুরোপুরি স্ত্রী সন্তান অন্যদের জন্য তো বহু সময় দিলাম, সারা বছর সময় দিলাম, এই 10টা দিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে দিচ্ছি। এটাই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আল্লাহ রাসূল জীবনে, মদিনার জীবনে একবার ইতিকাফ ছাড়েননি, কিন্তু আমাদের 30 বছর 40 বছর হয়ে গেল, একবার করার সুযোগ আমরা পাইনি। এটাই হলো আফসোসের বিষয়, এটাই হলো আসলে আমাদের দুঃখের বিষয়। হ্যাঁ, একদিন দুই দিন এভাবে কিছু সময় আমরা মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। ঘরের যারা ছিলেন সকলকে আল্লাহ রাসূল জাগিয়ে দিয়ে ওঠো, নামাজ পড়ো, বিভিন্ন ভাবে ইবাদত বন্দেগী করো। এইভাবে আমরা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়গুলো অতিক্রম করেছেন। কিন্তু আজকে আমাদের যদি জীবন ব্যবস্থাটা একটু দেখি, তাহলে বড়ই দুঃখজনক, বড়ই আফসোস লাগবে। এখানে একজন মুসলিম হিসাবে হ্যাঁ আমার দুর্বলতা আছে, আমি করতে পারি না, এজন্য যে কথাগুলো বলবো না, অনেক সময় অনেক বন্ধু এত কাছের মনে করে আপন করে হুজুরদের কাজই হলো এগুলো বলা, এগুলো কি এই সময় সম্ভব? ভাইজান, এভাবে বলবেন না, এভাবে বলবেন না, ক্ষতি হয়ে যাবে। আপনার ভালো লাগছে না, চুপ থাকেন, চুপ থাকেন, কথা বলেন না। কারণ আল্লাহর যে কোনো মুমিন বান্দা যারা হবেন, মুমিন যারা হবেন, অবশ্যই এর মাধ্যমে তাদের উপকার হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াদাক্কির, এই আলোচনাগুলো করেন, এগুলো মানুষের সামনে উপস্থাপন করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা ঈমানদার হবে, যারা আল্লাহ বিশ্বাসী হবে, অবশ্যই এর মাধ্যমে তাদের উপকার হবে, তারা আমলের দিকে অগ্রসর হবে, তারা বোঝার জন্য চেষ্টা করবে, তারা মানার জন্য চেষ্টা করবে। যে দুর্বলতাগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবে, মাপ চাইয়ে নেবে। বা আমরা এই সময়গুলো বিভিন্নভাবে অপচয় করছি, বিভিন্নভাবে নেট ইন্টারনেট এগুলোর ভিতরে অনেক সময় যায়, পেপার পত্রিকার ভিতরে চলে যাচ্ছে। আবার এখানে ঈদ একটি শব্দ, ওয়াইদ একটি শব্দ, দুইটা বিষয় আছে। ঈদ মানে আনন্দ, আমাদের জীবনের একটা বিশেষ একটা মুহূর্ত সামনে আসছে। এই ঈদটা যাতে আমাদের ওয়াইদ না হয়ে যায়। ওয়াইদ কি জিনিস? এটা হলো একটা অভিশাপ, এটা হলো একটা লানত, এটা হলো একটা দুর্ভাগ্যের আলামত। কিভাবে এটা হয়? এটা হয় এভাবে, আল্লাহ রাসূলের শেষ দিকে আমল হলো খুব গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করেছেন। আলহামদুলিল্লাহ, এখানে আমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাই। অনেক ভাই বোন কেমন আছি, রমজানের শুরুতে আমরা খুব জোরালো ভাবে ইবাদত করি, এত পরিমাণ ইবাদত যে 3 দিনে আমরা কোরআন খতম করে ফেলি। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আল্লাহ রাসূল এভাবে করেননি, এত তাড়াহুড়ো আবার করেননি। 6 দিনের ভিতরে চলে আসছি, এভাবে না, আমার শক্তি আছে, আমি করি, এভাবে করার। কিন্তু শেষ দিকে এসে আবার আমাদের ভিতর অলসতা চলে আসে। অথচ রাসূল শেষ দিকের সময়টার গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন। আমাদের সময়টা কিভাবে যায়? দেখা যায় যে প্রায় সময়টাই আমাদের ঈদ শপিং এর ভিতরে কাটে, বিভিন্নভাবে সময়গুলো এভাবে যায়। দেখেন তারা হাসিন, ঈদের ভিতরে যে সুন্নতগুলো আছে বা মুস্তাহাব আমলগুলো আছে, কথাটা একটু ভালোভাবে আমরা শুনি। ঈদের সুন্নত মুস্তাহাব এর ভিতরে একটা হলো আহসানা লিবাসিহি, উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক পরিধান করা এটা ঈদের সুন্নতের একটা সুন্নত। এখানে আল্লাহ রাসূল কথা বলেননি যে তোমার নতুন পোশাক লাগবে, না বাধ্যতামূলক। ইসলামের পূর্ববর্তী যুগে যদি আমরা দেখি, হ্যাঁ তাদের 10টা জামা আছে, এখান থেকে যেটা তার কাছে ভালো পছন্দনীয়, যেটা একটু সুন্দর, এইটাই তারা পরিধান করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তাহলে এখানে যে বিষয়টি লক্ষণীয়, এই একটা সুন্নত পালন করার জন্য এখানে জামার কথা এসেছে, কিন্তু আমাদের তো একেবারে পুরো শরীরে, আমাদের একেবারে জুতা থেকে শুরু করে ঘড়ি টড়ি সবকিছু আমাদের এই মৌসুমে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে কিনি, কিন্তু অন্য মানুষকেও শরীর করে নিই। সমাজের গরিব যারা আছে তাদেরকেও এখানে আমরা একত্রিত করে নিই। আরেকটি বিষয় খেয়াল রাখবো, এই কেনাকাটার ভিতরে যাতে আমাদের কোন ধরনের অপচয় না হয়, সাবধান। এটা আল্লাহর কথা, আল্লাহর আল্লাহর বিধান, এখানে যাতে অপচয় না হয়। হ্যাঁ, আমার 20টা জামা আছে, এরপর আমি কিনবো, আলহামদুলিল্লাহ আমার তৌফিক আছে, আমি কিনি। কিন্তু ওই যে পিছনে 20টা আছে, ওখান থেকে 1-2টা মানুষকে দান করতে সমস্যা কোথায়? ওখান থেকে 1-2টা দান করে পরে নতুন ভাবে আবার কেনার জন্য শুরু করি, না হয় এগুলো আমার করা হবে না। দেখা যায় এমন আছে, অনেক মা বোন এমন আছেন, তাদের শাড়ি কাপড় এত বেশি, বছরে একবার এগুলো পরা হয় না, একবারও ধরা হয় না।
এরপরও প্রতি ঈদে নতুন নতুন ড্রেস সেট তাদের লাগছে। মুহতারাম হাজিরিন, অপচয়ের ভিতরে চলে যাচ্ছে। অপচয়ের খাতারে নাম লিখিয়ে আমি শয়তানের ভাই হতে পারবো না। এজন্য বক্তব্য স্পষ্ট, ক্লিয়ার কথা। হ্যাঁ, ওখান থেকে আমি কিছু দান করি, নতুন কিছু আমি সংগ্রহ করি, আলহামদুলিল্লাহ ইবাদত হয়ে যাবে। এখানে আরো যে বিষয়টি, এই একটি সুন্নাত পালন করার জন্য দেখেন কতগুলো ফরজ আমরা আজকে নষ্ট করেছি, কতগুলো ফরজ আমরা নষ্ট করছি। এক নম্বর বড় ফরজ হলো যে পর্দা করা। আজকে এই কেনাকাটার জন্য ঈদকে ওয়াইদ কিভাবে বানাই, অভিশাপ কিভাবে বানাই, ঈদকে আমরা কিভাবে এই আল্লাহ নাফরমানির ভিতরে কাটাচ্ছি এই সময়গুলো, যে এই সময়গুলো দেখা যায় সবগুলো মার্কেটের ভিতরে ভালো ভালো যেগুলো আছে একেবারে উপচে পড়া ভিড়। হ্যাঁ মুহতারাম হাজিরিন, এখানে অধিকাংশ মা বোনরা আসেন। এই মা বোনরা যে সমস্ত ঘর থেকে আসছেন, ওই ফ্যামিলির মুরব্বী যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা আল্লাহ রাসূলের হাদিস আমি শুনিয়ে দিচ্ছি যে এই মা বোনদেরকে একটু পর্দার সাথে ভালোভাবে স্বাধীনতার সাথে তাদেরকে একটু পাঠান। এভাবে বেপর্দার সাথে যদি পাঠাই আমি, তাদেরকে যদি যাওয়ার অনুমতি দেয়, এর জন্য কিন্তু গুনাহগার আমি হব। তারা আমার অধীনস্থ, আমার স্ত্রী আমার অধীনস্থ। তাদেরকে এভাবে উন্মুক্ত অবস্থায় যদি পাঠাই, যে গুনাহগুলো হচ্ছে এর ভাগ কিন্তু আমি নিচ্ছি। আমি এদিক থেকে সওয়াব অর্জন করছি, ওদিক থেকে আবার গুনাহ নিয়ে আমি ঘরে আসছি। এটা কিন্তু আমার শেষ পর্যন্ত কাটাকাটি হয়ে বেশি কিছু টিকবে না। অনেক সওয়াব কামাই করলাম, ওদিক থেকে আবার গুনাহগুলো নিয়ে আসলাম। এজন্য এই সময় দেখা যায় মা বোনরা অনেক সময় মার্কেটের ভিতরে আসেন। হ্যাঁ, প্রয়োজন আছে, একবারই আমরা এগুলো কিনে সারতে পারি বা রমজানের আগে এভাবে ফাঁকে ফাঁকে করে নিই। দীর্ঘ সময় একটা কেনার জন্য পুরো মার্কেট পুরো রাত্রি আমার শেষ করতে হবে, এগুলো ঈদকে ওই ঈদের ভিতরে নিয়ে যাচ্ছি। এভাবে অনেকগুলো বিষয় আছে যেগুলো আজকে মুসলমানদের ভিতরে বড় দুর্বলতা আকারে চলে আসছে। তাহলে মুহতারাম হাজিরিন, এই জুমাতুল বিদা, এই বিদায় থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ রাসূল এই সময় গুরুত্বপূর্ণভাবে মসজিদের ভিতরে অবস্থান করেছেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একান্ত একনিষ্ঠভাবে বিভিন্ন ইবাদত করার জন্য চেষ্টা করেছেন। আজকে একটি সুন্নাত আমরা আদায় করতে যাই, নতুন পোশাক পরা সুন্নাত। আসলে নতুন পোশাক না, উত্তম পোশাক পরা সুন্নাত। আচ্ছা যাই হোক, মেনে নিলাম নতুন পোশাক পরলাম, এর জন্য অনেকগুলো ফরজ নামাজ আমার চলে যাচ্ছে। যে তারাবিগুলো এত গুরুত্ব সহকারে পড়ছি, শেষ দিকে সেই নামাজগুলো আমরা এভাবে আমরা ছেড়ে দিচ্ছি, পর্দার বিধান আমাদের লঙ্ঘন হচ্ছে। এভাবে অনেকগুলো বিষয় এখানে আমাদের বড় দুর্বলতা আসছে। এই বিষয়গুলো একটু খেয়াল রেখে তারপর আমরা আমাদের শপিং কেনাকাটা এগুলো করলে এগুলো আমাদের জন্য ইবাদত হবে। মুহতারাম হাজিরিন, তাহলে জুমাতুল বিদা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু কথা এটা। আর বাকি আরো বেশ অনেকগুলো বিষয় আছে, আমি শুধু শিরোনামগুলো এভাবে বলে যাচ্ছি। এরপর এই সময় গুরুত্বপূর্ণ আরেকটি বিধান হলো যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর। এটা একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব করে দিয়েছেন। মুসলমান যে সমস্ত সামর্থ্যবান যারা মুসলিম আছেন তাদের উপরে এটা বাধ্যতামূলক, এটাকে আদায় করতে হবে। ঈদগাহে যাওয়ার আগেই এটাকে অবশ্যই আদায় করে দিতে হবে। এটা যদি আদায় করি তাহলে কি হবে? সাদকাতুল ফিতর আদায় করলে আমার লাভটা কি? দুইটা লাভের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। এর ভিতরে একটা হলো